তো বন্ধুরা আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলার ভিউটা কত সুন্দর দেখো, সবুজ মাঠে ঘেরা কত সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন দেখো সকালবেলায় আমি একটু বাইরেটা দিয়ে এলাম, কিন্তু এতটা পরিমাণে রোদ ধারণা করা যাচ্ছে না, এত রোদ দাঁড়ানোই যাচ্ছে না। তো যাই হোক, চলো আজকে কী করি সেটা তোমাদের এখান থেকে শুরু করছি। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে কিন্তু এটা হচ্ছে বেলি ফুলের গাছ। গাছটা কিন্তু অনেক ছোট, কিন্তু দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? আর গরমকালে কিন্তু বেলি ফুল হয়। তো এটা দারুণ হয়েছে, দেখো কত সুন্দর সুন্দর ফুল, কত এক গাছ ভরে ফুল আর সেরকম গন্ধ। আর এখন দেখো আমি হচ্ছি আলু ছাড়াবো, তো সেই জন্য দেখো আলু ছাড়ানো, যেখানে আলু ছাড়াতে এসেছি সেখানে আমি বসে আছি। আর পেছনে আমার পেছনে আছে খড়, মানে গরু খাবার খড়। তো চলো আমি আলুটা ছাড়িয়ে নিই। তো সকাল সকাল কিন্তু আমি এখনো স্নান টান কিছুই হয়নি, তো স্নান টান না করিয়ে আমি আলু ছাড়াতে বসে গেলাম। তো দেখো আলুর তো কাজ তো করতেই হবে, তাই না? তো তার আগে ওই জন্যই আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর অন্য কাজ, ঠিক আছে? আগে এই কাজগুলো করি, তারপর অন্য কাজ, ঠিক আছে? আর এইগুলো আছে, আদা রসুন আছে, তারপর ছাড়াবো। তারপরে এবার দেখো আমি এখন একটু বাইরে দাঁড়িয়ে আছি, মানে আমি এখন স্নান করতে যাব। তো সেই জন্য দেখো সবাই আগে স্নান করতে ঢুকেছে, আমি এখনো ঢুকিনি। তো সেই জন্য দেখো আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তারপর এবার হচ্ছে স্নান করতে যাব, তারপর স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো। ওই জন্য দেখো আমি এদিক ওদিক খালি ঘুরছি, কি করব বুঝতে পারছি না। তো এখন আমি স্নান টান করে চলে এসে একদম ভালো মেয়ে হয়ে, তারপর দেখো আমি এখন মাথাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কারণ এই একটা সমস্যা, মাথা ছাড়াতে আমার প্রচন্ড বিরক্ত লাগে, আমি জানি না কেন। তারপর দেখো খাবার খেতে চলে এলাম। আজকে খাবারটা কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই গরমে আছে পান্তা ভাত, আর এখানে আছে হচ্ছে বেসন বড়া, আর ওখানে হচ্ছে চাটনি। আমার কিন্তু চাটনিটা ভাত মুড়ি সবার সাথেই খেতে ভালো লাগে। আমি কিন্তু সবসময় চাটনি আমার বেশি ফেভারিট লাগে, সবকিছু চাটনি আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো সবজি ফবজি কাটা হচ্ছে। এখানে হচ্ছে দাদাভাই হাট গেছিল, ওরা সব হাটে সবজি টবজি নিয়ে এসে, মাছ নিয়ে এসছে, পটল উচ্ছে, এখানে হচ্ছে এঁচড় টেঁচড় সবকিছু নিয়ে এসছে। এবার এগুলো কুমড়োটা কিন্তু প্রচন্ড বড় নিয়ে এসছিল। আর এখানে দেখো দিদিভাই মাছটা ছাড়িয়ে নিচ্ছে। আমার দ্বারা এইসব হবে না মাছ টাছ কাটা, তো সেজন্য দেখো দিদিভাই ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে দেখো আমি এখন বাঁধে গেছিলাম, মানে আমাদের কি জানো তো মাঠে কাজ হচ্ছে, মানে বাঁধে হচ্ছে এই যে বাঁধের যে রাস্তাটা না, সেটা আর কি কাজ হচ্ছে, মানে রাস্তাটা আর কি বড় করে আর কি হবে। এটা তো মাটির রাস্তা, মানে কাকড় ঢালা ছিল মাটির রাস্তা, সেটার জন্য আবার নতুন করে রাস্তাটা আর কি পিচ ঢালা হবে। ওই জন্য রাস্তাটা ক্রেন করে এসছে, মানে জিসিবি এসে সেখানে আর কি রাস্তাটা বড় করা হয়েছে। তো সেখানে আর কি গেছিলাম। আসলে আমার বাঁধে একটা দোকান, মানে দোকান আছে আমাদের, তো সেই দোকানের আর কি সামনে যে চালাটা সেটা আর কি ভাঙতে হবে। তো সেই জন্য তোমাকে দেখাচ্ছে, দাঁড়াও আমি এই দেখো বকেট। তো এখানে দেখো জেসিবি চলে এসছে, জেসিবি করে আর কি পুরো রাস্তাটা আর কি লেভেল করছে। তো অনেকক্ষণ ধরে কাজ হচ্ছে, তো ওই সাইডে কাজটা করে আসছে এদিকে। তো দেখো এখনো সেরকম করে শুরু হয়নি, তো হবে আমাদের বাড়ির সামনেও হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমার আর কি আমাদের বাড়ির সামনে যে দোকানটা ছিল, সেই দোকানটা আমাদের ভাঙা পড়েছে সামনেটা কিছুটা। তো আর কি করা যাবে বলো, এরকম তো হলে খুব কষ্ট হয়, কারণ এত কষ্ট করে কোনো জিনিস করানোর পর যদি ভেঙে দেওয়া হয় তাহলে অনেক কষ্ট হয়। তো যাই হোক তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম, এগুলো আর কি সব কাটা হবে, আর অনেকটা চওড়া হবে, ঠিক আছে? 12 ফুট রাস্তা হবে, তো সেজন্য অনেক চওড়া হবে। তো দেখো সব কাটছে, হয়তো তোমাদেরকে সেরকম করে কিছু দেখাতে পারছি না, কিন্তু দেখো কতটা খারাপ লাগছে। আর এখন দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছি, এটা আবার তার পরের দিনের ভিডিও, আমি পরের দিনের ভিডিও, কারণ ওইটা ছিল প্রথম দিনে, মানে এখন করছে বাড়ির সামনে। কারণ ওইদিকে দেখো আমাদের দোকানটা আর কি সব কিছু খুলে টুলে দেওয়া হয়ে গেছে, সকালবেলায় সব ফুলে টুলে দেওয়া হয়েছে, মিস্ত্রি এসেছিল। তো তারপর দেখো এখানে সব খুঁড়ছে, আর এখানে দেখো কত পাথর নামাচ্ছে আমাদের বাড়ির সাইডে, মানে এতটা পরিমাণে পাথর বেরিয়েছে। তো সেজন্য দেখো সবাই আর কি পাথর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর এখন দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম, আসলে আমি ঘুমাচ্ছিলাম, তারপর উঠে চলে এলাম। এত আওয়াজ, এত প্রচুর আওয়াজ, তো সেই জন্য আমি নিচে চলে এলাম। এসে আমি বাইরে বসে আছি। আসলে এই এখন বাজে হচ্ছে 3টে, এখন থেকেই আর কি আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে এই টাইমটাতে। তো যাই হোক চলো, কিছু তো করার নেই, রাস্তাটা হলেই ভালো, কারণ রাস্তা মানুষের প্রয়োজন, ঠিক আছে, চলাফেরা করার জন্য। তো যাই হোক দেখো এখন রাস্তা কাটা হচ্ছে, আর হয়ে আসছে অনেক দূর থেকে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা আমি অনেকটা ছোটো করলাম, আর বেশি কিছু দেখাতে পারলাম না। দেখো কত সুন্দর, দেখো পাথরগুলো নামিয়ে দিচ্ছি ঘরে ঘরে, দেখো তার মানে বুঝতেই পারছি যে ফ্রেন্ড কী পারে, সব কিছু পারে, সব কিছু পাথর টাথর সব। আমাদের বাড়ি ওখানে আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলেও বাঁধে গেছে, আর আমি কিন্তু নিচে আছি, আমি কিন্তু বাঁধতে যাইনি। তো ভিডিওটা কেমন
তো দেখো বন্ধুরা, আর এতটা পরিমাণে ধুলো উঠছে, তো সেটা কিছু বলার নেই, এত ধুলো, ঠিক আছে, মাথা ফাতা ভর্তি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর দেখো পাথরগুলো সব আমাদের রাস্তাতে নামিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের রাস্তা ছিল, কিন্তু কি আর করবো, রাস্তাটা কিন্তু একদম বাজে হয়ে গেছে। আর এখানে দেখো পাথরগুলো সব নিচে নামিয়ে দিচ্ছে, এগুলো আবার পরে পরিষ্কার করতে হবে, তো কিছু করার নেই। তো চলো ওরা কি ওদের কাজ মতন করুক, আর আমরা আমাদের কাজটা করি, তাই না। আর এখানে দেখো আমাদের ননীকে নিয়ে বসে আছি, মানে আমরা ননদের মেয়েটাকে নিয়ে বসে আছি। আর দেখো ও কিন্তু সেই একভাবে দেখছে, আসলে বাইরের ভিতরে না প্রচন্ড গরম, সেই জন্য ওকে বাইরে বার করে দিয়েছে, আর ক্রেন চলছে বলে এত আওয়াজ হচ্ছে, সেই জন্য ওকে বাইরে নিয়ে চলে এসেছি, গাছের তলায় বসে আছি।